বিসমিল্লাহির অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে অটোমান তুর্কি সাম্রাজ্যের ইতিহাস অথবা অটোমানদের ইতিহাস অথবা মধ্যযুগের মুসলিম ইতিহাস। কয়েকটা নাম আছে: মধ্যযুগের মুসলিম ইতিহাস, অটোমান তুর্কি সাম্রাজ্যের ইতিহাস অথবা অটোমানদের ইতিহাস। আমরা আলোচনা করতেছিলাম অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা ফতে মোহাম্মদ তার কনস্টান্টিনোপল বিজয় সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছি কনস্টান্টিনোপল বিজয়ের কারণ, তারপরে কখন থেকে এই বিজয় করার চেষ্টা করা হয়েছিল, এই ব্যাপারে নবীজি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী বা একটা হাদিস বর্ণিত আছে যে সর্বশেষ সেই 330 বা 390 খ্রিস্টাব্দে বসফরাস প্রণালীর তীরে নির্মিত একাদশ যে সম্রাট কনস্টান্টাইন যেই রাজধানী নির্মাণ করেছিলেন, যে ত্রিভুজ আকৃতির যে কনস্টান্টিনোপল নগরী বা দুর্গ নগরী বলা হয়ে থাকে, নির্মাণ করেছিলেন, যা 3টি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল এবং দুই দিকে সাগর ছিল, একদিকে ফোয়ারা দ্বারা আবার পরিবেষ্টিত ছিল। তোমরা ফার্স্ট ইয়ারে তো পড়েছো যে বাগদাদ নগরী যে নির্মাণ করতে গিয়ে যে তার চারিদিকে ফোয়ারা দ্বারায় একটা প্রাচীর নির্মাণ, শুধু ইট পাথর দিয়ে করলে যে প্রাচীর হয় তা না, বা প্রতিবন্ধকতা। প্রাচীর মানে কি? প্রতিবন্ধকতা। সেখানে একটা ফোয়ারা দিয়েও প্রতিবন্ধকতা করা হয়েছিল। তার 20 হাতের মতো চওড়া ছিল এবং 20 হাতের মতো গভীর ছিল, এরকমের বা 16 হাত। যে এইরকম যেমন আমাদের যে সংসদ ভবনে যে লেক আছে, লেক দ্বারা একদিকে লেক দ্বারায় যে বেষ্টিত, এটা একটা প্রতিবন্ধকতা। যে সরাসরি আসতে হলে তোমার এই পানি দিয়ে লেক পাড়িয়ে আসতে, অথবা সেখানে জলযানের ব্যবস্থা করতে হবে। জলযানের ব্যবস্থা করতে এই বাইজেন্টাইনদের এই দুর্গনগরী কনস্টান্টিনোপল, যে দুই দিকে সাগর ছিল, একদিকে যে ফোয়ারা ছিল বা লেক ছিল, ফোয়ারা না লেক ছিল, লেক দ্বারায় যে পরিবেষ্টিত ছিল। সাগর তুমি যদি দেখো যে আগে প্রাচীন যে সভ্যতাগুলো আছে, অধিকাংশ সভ্যতা নদীর তীরে যে তীরে গড়ে উঠছে সভ্যতা। কিন্তু তখন তো যে জাহাজ চলাচল করতো, যে জাহাজ চলাচল করার ব্যাপারে পবিত্র কোরআনও কিন্তু রোমের ভিতর বলা আছে যে জাহাজ চলাচল কথা কিভাবে নাবিকেরা চলবে, কিভাবে কি করবে বলা আছে। সেই কারণে এর আগেও এই প্রাচীন সভ্যতার দিকে আমরা যখন সভ্যতার ইতিহাস পড়াই, সেখানেও দেখতেছি যে ফিনিশীয় সভ্যতা, তারপরে এশিয়ান যে সভ্যতা, সেখানে তারা ফিনিশিয়ান যে সভ্যতা, তারা যে জাহাজের যে ব্যবহার জানত। সেখানে আমাদের পবিত্র কোরআনের বর্ণনা তার আগেও দেখা যাচ্ছে যে জাহাজের মাধ্যমে নৌ যোগাযোগ ব্যবস্থা যে প্রচলিত ছিল। এখানে একটা নৌ যোগাযোগ আসছে, আমরা দেখবো। এখানে কনস্টান্টিনোপল বিজয়ের একটা ফলাফল হয়েছিল তাদের পক্ষে যোগাযোগ ব্যবস্থা, সেটা আমরা পরে আলোচনা করতেছি। যাক, এই যোগাযোগের জন্য হয়তো বা এই প্রণালীর তীরে যে এই দুর্গনগরী যে নির্মাণ করেছিল, যাই হোক, সেটা যে 1453 খ্রিস্টাব্দে যে ফতে মোহাম্মদ সেই কনস্টান্টিনোপল যে জয় করেছিল, সেই জয়ের সংক্ষিপ্ত ফলাফল যদি আমরা দেখি, কনস্টান্টিনোপলের ফলাফল কি হলো? ফলাফল কি শুধু অটোমানদের পক্ষে আসলো না বিপক্ষে আসলো? আর শুধু তাদের পতন হলো, তাদের কোনো ফলাফল আসলো না? অবশেষে যেটা বলতে 1453 খ্রিস্টাব্দে 29শে মে কনস্টান্টিনোপল তুর্কিদের দখলে আছে। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন জেনে রাখতে পারো, কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন হলো বা মুসলমানদের যে অধিকারে আসলো। সেখানে
যে অধিকারে আসলো, যে কনস্টান্টিনোপলের যে আমরা ওসমানী সাম্রাজ্যের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে যে কনস্টান্টিনোপল যে পতনের পিছনে বা জয়ের কারণে সেখানে কিছুটা এই বইয়ের ভিতরেও কিছু কারণ বর্ণনা করছে আমরা দেখি। সেই কারণগুলোর ভিতরে যে আমরা দেখি যে সেখানে একটা কারণ যে ওই সেখানে ওই যে খ্রিস্টানদের আভ্যন্তরীণ যে কোন্দল, এটাও কিন্তু দায় ছিল যে তাদের কনস্টান্টিনোপলের পতনে। যেটা আমি অনেক কিছুটা আলোচনা করেছি সেখানে, যে ক্যাথলিক সম্প্রদায় আর প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়, একটা রোমান ক্যাথলিক সম্প্রদায় আর বাইজেন্টাইন গ্রিক রোমান যায়, তাদের যে দুটি পার্ট ছিল, তাদের এই অন্তর্কোন্দল গির্জার যে কে সেখান থেকে যে তত্ত্বাবধায়ক হবে ইত্যাদি নিয়ে যে অনেক কথা আছে, যে তাদের এই একটা কোন্দল দায় ছিল যে কনস্টান্টিনোপল যে যাই হোক, এখানে আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি আগে দেখেছিলাম। কনস্টান্তি কোন তার এখানে ওনারা এই বইতে সংক্ষেপে কারণগুলো যে কথা বলতেছিলাম, সেই কারণগুলোর কথা আমি বলতে গিয়ে বলছি যে বাইজেন্টাইন সাম্রাজ্যে দুর্বল হয়ে যাওয়া, তাদের অভ্যন্তরীণ ধর্ম বিশ্বাস নিয়ে লড়াই এবং ইউরোপীয় সাম্রাজ্যগুলো তাদের মধ্যকার দীর্ঘ লড়াইয়ের ফলে সৃষ্ট ক্ষোভ ইত্যাদি কারণ ছিল। এখানে আমরা মুসলমানদের সাম্রাজ্য বিস্তার বা সেখানে ব্যবসা বাণিজ্য প্রসার, সেই তাদের অভ্যন্তরীণ তিনটি কারণও দেখা যাচ্ছে, যে বাইজেন্টাইন সাম্রাজ্যে দুর্বল হয়ে যাওয়া, তাদের আভ্যন্তরীণ ধর্মবিশ্বাস নিয়ে লড়াই এবং ইউরোপীয় সাম্রাজ্যগুলোর তাদের মধ্যকার দীর্ঘদিনের লড়াইয়ের ফলে সৃষ্ট ক্ষোভ ইত্যাদিও যে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন বা তাদের বিজয় বা তাদের অভিযানের যে কারণ ছিল। যে সংক্ষেপে যে ফলাফলটা আসছে, ঐতিহাসিকরা যেটা বলছেন যে কনস্টান্টিনোপল বিজয়ের যে ফলাফলটা হলো সেখানে যে কনস্টান্টিনোপল বিজয়ের পরবর্তী পর্যায়ে রেনেসাঁ আন্দোলন শুরু হলো, ভৌগোলিক আবিষ্কারের পথ সুগম হলো, উপনিষদের জন্ম হলো এবং প্রাচ্য খ্রিস্টান ধর্মের প্রসার লাভ করলো। কিন্তু এই চারটা জিনিস প্রত্যক্ষ ফলাফল না হলেও কিন্তু সেটা পরোক্ষ ফলাফল হয়েছিল। কি বলছি আমি, যে সেটা হলো, আবার বলতেছি যে কনস্টান্টিনোপল পরবর্তীতে রেনেসাঁ আন্দোলন শুরু হলো, ভৌগোলিক আবিষ্কারের পথ সুগম হলো, উপনিষদের জন্ম হলো এবং প্রাচ্যে খ্রিস্টান ধর্মের প্রসার ইত্যাদি যে পরোক্ষ বা ফলাফল জড়িত ছিল। যে অটোমানদের নিকট যেই পতনের পর বা এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেই একাদশ শতাব্দী পুরাতন এবং ঐতিহ্যবাহী বাইজেন্টাইন সাম্রাজ্যের চির অবসান ঘটে, কিন্তু ইহাতে কনস্টান্টিনোপলের বিন্দুমাত্র গুরুত্ব কিন্তু রূপ পায় নাই। সেই কনস্টান্টিনোপল নতুনভাবে যে আবার মুসলমানদের নিকট আসার পর নতুন রূপে নতুনভাবে সেটা গুরুত্ব আরও যে বৃদ্ধি পেল। পরবর্তীতে দেখা গেল যে বিংশ শতাব্দীর প্রথম দিকে তুরস্ক সাম্রাজ্যে বিলুপ্তি ঘটে মোস্তফা কামাল
আতাতুর্ক তুরস্কের প্রধানত্ব সৃষ্টি করলে কনস্টান্টিনোপলের পরিবর্তে রাজধানী আঙ্কারা স্থানান্তরিত হয়। কনস্টান্টিনোপল তারা জয়লাভ করার পর রাজধানী কনস্টান্টিনোপল নিয়ে গেছিল, সেখান থেকে এখন আসছে এই যে আবার আঙ্কারায় আসছে। কিন্তু এরপরে পরবর্তী পর্যায়ে আমরা দেখি আর এই যে কনস্টান্টিনোপল আনুষ্ঠানিকভাবে জয়লাভ করার পরে সেখানে আবার এটার নাম করা হলো ইস্তাম্বুল। ইস্তাম্বুল নামকরণ করা হলো। তাহলে আঙ্কারা আর আঙ্কারাকে যে কামাল আতাতুর্ক আঙ্কারা নামকরণ করছিল, ইস্তাম্বুল থেকে আঙ্কারা। কিন্তু এরা জয়লাভ করার পরে যে অটোমান তুর্কিরা যে সেটা কনস্টান্টিনোপলের নতুন নাম দেওয়া হলো যে ইস্তাম্বুল দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে তুর্কিগণ অভিসম্পাদিত ইউরোপীয় শক্তি তথা ইউরোপীয় জাতিতে পরিণত হলো এবং কনস্টান্টিনোপল পতনের ফলে প্রদেশগুলো দখলের পক্ষে অটোমান তুর্কিদের সর্বশেষ প্রতিবন্ধকতা তীরিত হলো এবং সমগ্র দক্ষিণ পূর্বে ইউরোপীয় তুর্কিদের কর্তৃত্ব দক্ষিণ পূর্ব অর্থাৎ ইউরোপের দক্ষিণ পূর্ব অর্থাৎ ভূমধ্যসাগরে এই পূর্বটি ইউরোপের পূর্বাঞ্চল, এই এই দিকটা এই অঞ্চলটার কথা বলতে আছে। এখন এই কনস্টান্টিনোপল পতনের ফলে যে সেখানে কি হলো, যে কনস্টান্টিনোপল পতনের ফলে খ্রিস্টানদের বা যে রোম সাম্রাজ্যের চূড়ান্ত পতন বলে প্রতিমা ধরে। কিন্তু যে এই পতনের ফলে এবং সেখানে যে পতনের ফলে যে ইউরোপীয় খ্রিস্টানদের যে কিছুটা লজ্জা ক্ষোভ বা ত্রাসের সঞ্চার করলো বিশেষভাগে যে যে আমরা পরবর্তী পর্যায়ে দেখি এই নগরী যে আরো নতুন রূপে রূপ লাভ করে এবং যে নতুন উদ্যোগ উদ্দীপনা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে খ্রিস্টানেরা তাদের অন্য দিকে তারা ডাইভার্ট হয়ে গেল। সেটা কি হলো যে এই কনস্টান্টিনোপল যে পরোক্ষ ফলাফল যেটা হলো যে সেটা হলো সেখানে হলো যে বহু যুগ ধরে আমরা দেখে আসতেছি যে এই পাদপীঠ যে এইখানে জ্ঞান গবেষণা হয়েছিল, সেখানে একটা বিদ্যা বা একটা গবেষণা কেন্দ্র হয়েছে। আর এই পতনের ফলে দেখা গেল যে তারা এখান থেকে তারা চলে গেছে, চলে তারা ইটালি, তারপর ফ্রান্স, জার্মানি বিভিন্ন অঞ্চলের দিকে তারা চলে যায়, সেখানে আশ্রয় গ্রহণ করে। এবং এই সকল পণ্ডিতগণ যাওয়ার সময় তাদের প্রাচীন যে পাণ্ডুলিপিগুলো ছিল সেই পাণ্ডুলিপিগুলো তারা সেখান থেকে নিয়ে যাইয়া তারা যে অন্যদিকে যে তারা যে কর্ডোবা বা সিসিলি যে মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হতে থাকে এবং সেই এখানে তারা আশ্রয় নেয় এবং এখান থেকে আসি তারা আবার জ্ঞান গবেষণায় তারা নিজেদেরকে আত্মনিয়োগ করে। এই আত্মনিয়োগের ফলে নতুন নতুন তথ্য প্রযুক্তি তারা আবিষ্কার করতে থাকে এবং ঐতিহাসিকরা বলছেন যে এর ফলে এই যে এখান থেকে যে পণ্ডিতগুলো তাদের পাণ্ডুলিপিগুলো নিয়ে যে ইউরোপের পশ্চিমাঞ্চলে দেশগুলোতে গিয়ে আশ্রয় গ্রহণ করে সেখানে গবেষণা করে নতুন সায়েন্স এবং টেকনোলজি, মেডিকেল সায়েন্স টেকনোলজি ইত্যাদি নতুন নতুন তথ্য আবিষ্কার করার ফলে এবং ইউরোপে যে নবজাগরণের সৃষ্টি হয়, যেটা আমরা আগে বলেছি যে পরবর্তীতে রেনেসাঁ আন্দোলন, নবজাগরণ, রেনেসাঁ আন্দোলন বাংলা হচ্ছে নবজাগরণ শুরু হয়। এর ফলে দেখা গেল যে যে প্রযুক্তিগত দিক এই যে কনস্টান্টিনোপলের পতনগুলো ঠিকই আছে, কিন্তু যে যেটা এই নবজাগরণ করে ইউরোপে যে নতুনভাবে তারা আবার যে উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন গবেষণা তারা যে আত্মনিয়োগ করে। এক সময় আমরা দেখেছি যে প্রাচ্যের পণ্ডিতেরা যে মুসলমানদের যে বাগদাদ নামে যে বাইত হয়েছিল, তারপরে নিজামীয় মাদ্রাসা জ্ঞান গবেষণার জন্য তারা আসছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কিন্তু আর আসে নাই।
আর পরবর্তী যেটা যে ফলাফলটা হয়েছে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কনস্টান্টিনোপলে যে পরাজয়ের ফলে তাদের যে ভৌগোলিক আবিষ্কারের পথ আবিষ্কার, কারণ তারা ভূমধ্য সাগর দিয়ে এসে যে বসফরাস নদী কৃষ্ণ সাগরে গিয়ে এই এই মধ্য এশিয়া বা এশিয়া মাইনরের দিকে তারা ব্যবসা বাণিজ্য করত, কিন্তু যাওয়ার পথ ছিল সে বসফরাস প্রণালী। এটা যখন মুসলমানদের নিকট যে মুসলমানদের অধীনে চলে আসে, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তখন তারা নতুন যে যাতায়াতের পথ আবিষ্কার করে এবং নতুন তাদের যে মার্কেট সৃষ্টি করার জন্য তারা আত্মনিয়োগ করে। এরপরে দেখা গেল যে পর্তুগিজ নাগরিক যে ভাস্কো দা গামা যে 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 সাগর কর্তৃক উত্তমাংশ এবং তিরুপতিতে ভারতে আগমন করে এই জলপথ আবিষ্কার করলো। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো এবং আরো অন্যান্য। তাহলে এখানে দুটি গেরা জ্বালা, একটা হচ্ছে যারা নতুন যাতায়াতের পথ আবিষ্কার করলো এবং নতুন তারা যে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য নতুন দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য, তাহলে কি হলো তাদের ব্যবসা বাণিজ্য যে প্রসার লাভ করলো আর নতুন পথ তারা আবিষ্কার করলো। দুটো জিনিস ইয়ার পরে দেখা গেল যে প্রত্যক্ষ ফলাফল যেটা হলো যে 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 ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী নীতি মাথা ছড়া দিয়ে ওঠে এবং সেই সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রসার শুরু হয়। ঔপনিবেশিকবাদ তারা বিভিন্ন দেশে গিয়ে সেখানে যে তারা আস্তে আস্তে একটা কোম্পানি গঠন করে সেখানে আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত দেখা গেল যে তারা ক্ষমতার মালিকও হয়েছে। যেমন আমাদের এই ভারতবর্ষে যে পর্তুগিজরা আসছে ব্যবসা বাণিজ্য নিয়ে, যে পর্তুগিজ গামা ভাস্কো দা গামা সেই পর্তুগিজ স্পেনের সাথে স্পেনের পশ্চিম দিকে পর্তুগিজ রাজধানী লিসবন পর্তুগিজ, সম্ভবত যে CR7 যে ফুটবল প্লেয়ার আছে তার বাড়িও মনে সম্ভবত পর্তুগিজ, যে পর্তুগালে যে তার বাড়ি, যে পর্তুগালেরা আসছে, তারপরে ফ্রান্স ফরাসিরা আসছে, ইংরেজরা আসছে। যে যে পর্তুগিজ বা ফরাসিরা আমাদের দেশে আধিপত্য বেশি যে স্থাপন না করতে পারলেও ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ইংরেজরা আমাদের দেশে আসছে, যে তারা ক্ষমতাও দখল করেছিল 170 বছর বা 200 বছর আমাদের ভারতবর্ষ শাসন করেছিল। তাহলে সেখানে তাদের কি হলো, তারা ব্যবসা বাণিজ্য করলো, তারপর উপনিবেশ স্থাপন করলো, যে এবং তারা ধর্ম প্রচার করলো। যে আমাদের দেশে অনেকগুলো যে খ্রিস্টানদের এলাকা আছে, তাদের যে গির্জা আছে, তাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, অনেকগুলো আছে। যে আমাদের ঢাকা শহরে জার্মানি টোলা আছে বলা হয়, আরো কি জানি পুরন যে কি আর্মানিয়ান দেশে আর্মানি টোলা আছে, আরো ওই ইংরেজদের বা ফরাসিদের নামে অনেক যেগুলো জায়গা আছে আমাদের ঢাকা শহরে বা আমাদের যেমন বরিশাল শহরে মূল ভূখণ্ডের উপর খ্রিস্টানদের বিরাট জায়গা নিয়ে তারা সেখানে তাদের নিজস্ব আঙ্গিনায় তারা সব, তো সেখানে মনে হয় একটা প্রতিষ্ঠান কলেজ বা স্কুল করা হয়েছে আমাদের বরিশালে। আমি দুইবার গিয়েছিলাম, দেখলাম সে বরিশালের মূল জায়গা তারাই দখল করে যাচ্ছে। চট্টগ্রামে কোতালি থানার পাশে সেখানে বিরাট তাদের গির্জা আছে, তাদের নিজস্ব আছে, তারা উপনিবেশ প্রতিষ্ঠা করছে এবং সেখানে তার ধর্ম বাঙালি খ্রিস্টানও আছে এখনো। যে আমাদের দেশে উপজাতীয় এলাকাগুলোতে এই যে খ্রিস্টানেরা যে তাদের ধর্ম প্রচার করতেছে। আমি বগালাকে গিয়েছিলাম, সেখানে দেখা গেল যে উপজাতিদের তাদের কাজ আছে, উপজাতিদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে তাদেরকে তাদের যে আশ্রয় কেন্দ্রে, যেমন দিনাজপুরে একটা বড় আশ্রয় কেন্দ্র আছে খ্রিস্টানদের, সেখানে তারা সারা দেশ থেকে ছেলেমেয়েরা ওখানে গিয়ে পড়ে, বছরে 8-9 মাস থাকে আর 3 মাস তারা বাড়ি থেকে সেখানে সব তার লেখাপড়া খাওয়া দাওয়া সবকিছু তারা বহন করে থাকে। সত্য হচ্ছে যে খ্রিস্ট ধর্মের দীক্ষা নিতে। আর ইদানিংকালে একটা ইসকন একটা সংগঠন হয়েছে মনে হচ্ছে, যেই যে ওই যে ইসকন, তারাও এই ধরনের ধর্মান্তরিত কাজ করতেছে, যে আমাদের দেশে একসময় বলছে যে গরু জবাই করা যাবে না, এই ধরনের একটা আওয়াজও উঠছে। যাই হোক, যে প্রত্যেকে ধর্ম পালন করবে, আমরা কোনো ধর্মের হজ থেকে আমরা করবো না,
তো যাই হোক, যে তাদের এই ধরনের এই ভৌগোলিক আবিষ্কার হয়েছে, উপনিষেবাদের জন্ম হয়েছে এবং সাথে সাথে খ্রিস্ট ধর্মেরও যে যে প্রচার হয়েছিল। এই 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 ফলাফলটা শুধু প্রসারী ফলাফল, যা প্রত্যক্ষ ফলাফল না আসলেও পরোক্ষ বলা আছে। এক্ষেত্রে আরো যে ইয়াটা হলো, যে পরবর্তী শেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে যে এই কনস্টান্টিনোপল বিজয়ের ফলে তাদের যেই ভালো দিকগুলো সেগুলো আমরা যে গ্রহণ করেছি, সাথে সাথে তাদের যে বাইজেন্টাইনদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা এবং বিলাসিতা অন্তরালে অতি যত্নে লালিত দুর্নীতি, হীনমন্যতা, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের বিস্ফল অটোমানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলো, যেটা মারাত্মক আমাদের যে চরিত্রের উপর আঘাত হানছে। তাদের ভালো দিকগুলো আমরা গ্রহণ করেছি এবং সাথে সাথে আমরা দেখেছি যে এই যে তাদের জাঁকজমকপূর্ণ জীবন, যেমন আমাদের সাম্প্রতিককালে কিছু ঘটনা ঘটছে, দেশে খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেছে, কিন্তু ভিতর যখন ইয়া হলো তখন দেখা গেল যে সেখানে যে নগ্নতা, ব্যয়াপনা, হীনমন্যতা, বিশ্বদত্তা, দুর্নীতি, তারপরে মদ্যপান, অবৈধ ব্যবসা ইত্যাদিগুলো যে জড়িত আছে। এই দিকগুলো আমরা অটোমান তুর্কিদের মধ্যে যে সংক্রামিত হয়ে গেল। এবং অটোমান তুর্কিদের এরা যে মধ্য এশিয়া বা এশিয়া মাইনর যাযাবর পরিবেশে লালিত পালিত হয়েছিল, এটা ঠিক আছে। যে তুর্কিরা তো বলছে যে চীনের পশ্চিমে এবং উত্তর দিকে সে বিশাল সেই তুর্কি জনগোষ্ঠী ছিল, যে তুর্কিরা 9টি জাতিতে যে বিভক্ত ছিল, ওখান থেকে তারা এই যে মধ্য এশিয়ার দিকে এসে বা এশিয়া মাইনর দিকে এসে তারা ইসলাম ধর্ম সংস্পর্শে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বিভিন্ন রাষ্ট্রে দণ্ডমুণ্ডের কর্তা হয়েছিল, কিন্তু তারা এক ধরনের যাযাবর ছিল এবং এবং তাদের এই যে এই সুঠাম স্বাস্থ্য এবং সহজ সরল জীবন ছিল তাদের চারিত্রিক। কিন্তু ভদ্র মার্জিত আড়ম্বরপূর্ণ জীবনযাপন করিতে যাইয়া বাইজেন্টাইনদের চরিত্রের দোষগুলো তুর্কিদের মধ্যে সংক্রমিত হইয়া পড়িল, ফলে কালক্রমে তুর্কিগণ তাদের পূর্বকার সেই জাতীয় গুণাবলীগুলি পরিত্যাগ করে ভদ্রবেশী, সহ্যবিদ্রোহী, দুর্নীতিপরায়ণ জাতিতে পরিণত হইল। আসলে বাস্তব আমাদের দেশেও তোমরা দেখো যে মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা সরকার সে উন্মোচন করে, বা ধৈর্য যে সাম্প্রতিককালে যে কিছু কিছু, যেমন আমাদের ওই যে করোনাকালীন যে ভদ্রবেশে যে যে শাহেদ সে ভদ্রবেশে কি করলো, হসপিটাল করলো, পরীক্ষা ছাড়া করোনা সার্টিফিকেট দিল, এ হলো। আরেকজন তো হসপিটালে এই দিনে কি ছিল, যে সব মহিলা কি জানি না, যে তারা কি ভদ্রবেশে তারা কি করবে, যে আমাদের ভিতরে এই ভদ্রবেশে এই দোষগুলো যে তুর্কিদের ভিতর সংক্রামিত হয়ে পড়ল। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে তুর্কিদের নতি অধঃক্ষয় এবং অধোগতি তাদেরকে পতনের দিকে ঠেলে যায়। পতনের কত যে 14, 15, 16 এরপর থেকে তো আস্তে আস্তে যেই বিশাল এই তুর্কি সাম্রাজ্য, এটাও ধীরে ধীরে কাজ করছে, ধীরে ধীরে কাজ করতে হয়, বা 100-200 বছর পরে এসে সেটা রেজাল্ট দাঁড়ালো যে তুর্কিরা তাদের সাবেক আবার তুরস্কের ভিতর তারা চলে আসছে। তারা ইউরোপীয় অঞ্চলে ছেড়ে হাতছাড়া হইলো, আফ্রিকার অঞ্চলে হাতছাড়া হইলো, তারা আবার এশিয়ার যে তুরস্কের মাঝে বসফরাস প্রণালী এই বাইজেন্টাইন নিয়ে বা তাদের আগে অংশ নিয়ে এই ভিতরে তারা আবার যে সীমাবদ্ধ হইল। সেজন্য ঐতিহাসিক যে লিউ যে বলেছিলেন যে তুর্কিগণ অবশ্য এই মহানগরী অধিকার করিল, কিন্তু বিজেতাদের নিকট হইতে ইহার উপর যতটুকু প্রভাব পড়িল, উহা অপেক্ষা বহুগুণ বেশি প্রভাব সুলতান এবং সাম্রাজ্যের উপর পতিত হল। অর্থাৎ ওই বিলাসিতাপূর্ণ জীবনযাপন, দুর্নীতিপরায়ণ, তারপরে আরও আদার্স যেটা আমরা জাতি হিসেবে যেগুলো আমাদের কেন না, চরিত্র বিধ্বংসী যেসব কাজগুলো, যে সেগুলো আমাদের ভিতর আস্তে আস্তে জন্ম লাভ করলো। আমরা বিকশিত হইলাম, আমরা রাজ্য শাসনে যে ভার ছেড়ে দিয়ে যে আমরা কী করলাম, যে মদ্যপান আসক্ত হইলাম, আমরা নর্তকীকে নিয়ে যে আমরা নৌবিহারি করলাম, আমরা দুর্নীতিপরায়ণ হয়ে গেলাম, বা আমরা
যে একাধিক যে উম, ব্যভিচারপূর্ণ কার্যে আমরা লিপ্ত হয়ে গেলাম, যার ফলে যে মুসলমানের মূল শক্তি যে চরিত্র এবং নৈতিক শক্তি সেটা যদি হারিয়ে ফেলে তাহলে মুসলমান সবকিছু যে হারিয়ে ফেলে। সুতরাং দেখা গেল যে এর ফলে যে 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 মুসলমানেরা আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হলো। সুলতান যে ফতে মোহাম্মদ বা দ্বিতীয় মোহাম্মদ 1453 খ্রিস্টাব্দের দিকে যে কনস্টান্টিনোপল যে বিজয় করলেন, বিজয় করার পর সেখানে যে আয়া সোফিয়া সেই গির্জাকে উনি মসজিদে রূপান্তর করলেন। এরপর উনি যে আরো অনেকগুলো কাজ করেছিলেন, তবে মৃত্যুর পূর্বে যে উনি অনেকগুলো যে এটিকে আমরা উপদেশ বাণী দিয়ে গেছিলেন, যে সেই উপদেশগুলো শাসকদের জন্য, সেই উপদেশগুলো তার ছেলেদের জন্য, সেই উপদেশ জনগণের জন্য, যে উপদেশগুলো উনি দিয়ে গেছিলেন। সাধারণত শাসকেরা যে এগুলো যেমন একটা যে উপদেশ যেটা আমি বলেছি যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিধাত থেকে দূরে রাখবে, যারা তোমাকে বিধাতের ব্যাপারে উৎসাহিত করবে তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। তারপর আছে যে তুমি যে যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যের মান বৃদ্ধি করবে, যেটা তার বিনষ্ট হাত থেকে বাইতুল মালের সম্পদ, তার রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করে বিনষ্টের হাত থেকে। যে আমাদের কোনো কোনো শাসক আছে যে ভোগ বিলাসিতার জন্য অকাতরে রাষ্ট্র কোষাগার থেকে যে অর্থ ব্যয় করেছিলেন। আরেকটা উপদেশ উনি দিয়েছিলেন যে ইসলামে হক ব্যতীত কোনো নাগরিকের সম্পত্তির দিকে হাত বাড়ানো থেকে বেঁচে থাকবে। এটা শাসকদের জন্য যেরকম দরকার এবং জনগণের জন্য এই কথাটা দরকার। আশ্রয় প্রার্থীদের সহায়তা করে উপযুক্ত ব্যক্তিদের সর্বদা সম্মান করে আশ্রয় নিরস্ত্র হয়ে যে যারা আমাদের দেশ আমরা রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, যেহেতু মানবিক মূল্যবোধ এই ধরনের উনি অনেকগুলো যেমন আরেকটা বলি যে সাবধান সাবধান, সম্পদ এবং সৈন্য যেন তোমাকে ধোঁকায় নিপতিত না করে। তোমার দরবার থেকে আহলে শরীয়তকে ধুয়ে রাখবে না, শরীয়ত যদি কোনো কাজের প্রতি মনোযোগী হবে না, কেননা দিন আমাদের চূড়ান্ত লক্ষ্য, হেদায়েত আমাদের মূলনীতি এবং এর মাধ্যমে আমরা বিজয় হয়েছি। এই ধরনের যে অনেকগুলো যে তোমরা যদি পারো আমাদের সেমিনার বই আছে, এই বইতে যে এই কথাগুলো আছে সেখান থেকে যে উনি 14টা উপদেশ বাণী দিয়ে গেছিলেন। যে শেষ পর্যন্ত 883 মাস মোতাবেক 1881 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনিয়া এই বইতে কনস্টান্টিনোপলকে যে কনস্টান্টিনিয়া ছেড়ে তোমার যাত্রা করে সেখানে ইস্কান্দার নামক স্থানে আরেকটি বৃহৎ সেনাবাহিনী প্রস্তুত করা হয়েছিল। ইস্তাম্বুল থেকে বের হবার পূর্বে সুলতান মোহাম্মদ আল ফাতেহ শারীরিক অসুস্থতা ভুগছিলেন, কিন্তু যুদ্ধ ও জিহাদের প্রতি তার অধিক ভালোবাসা এবং আসক্তির কারণে অসুস্থতাকে তিনি পাত্তা না দিয়ে সৈন্য বেরিয়ে পড়েন। যুদ্ধের ময়দানে এসে অসুস্থতা আরোগ্য লাভ করা সুলতানের অভ্যাসে পড়ে, কিন্তু এইবার অসুস্থতা বৃদ্ধি পায়। ইস্কান্দার পৌঁছে সুলতানের ওজন বেড়ে যায়, তাই তিনি আর চিকিৎসককে ডাকেন। তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, তাই চিকিৎসক এবং ওষুধের কোনো কাজও নেই। সুলতান মোহাম্মদ আল ফাতেহ তার সেনাবাহিনীর মাঝে অবস্থানকালে 1886 হিজরি 4 রবিউল মোতাবেক 3রা মে 1981 সালে বৃহস্পতিবার দিন ইন্তিকাল করেন। 30 অধিক বছর সাম্রাজ্য পরিচালনার পর 52 বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। অর্থাৎ ফতে মোহাম্মদ 1481 খ্রিস্টাব্দে 3রা মে যে ইন্তিকাল হয়েছিল, এবং অটোমান তুর্কি সাম্রাজ্যে যে একটা উজ্জ্বল অধ্যায় পরিসমাপ্তি হয়েছে যে বলা যায় যে সুলতান ফতে মোহাম্মদ
বা সুলতান দ্বিতীয় মোহাম্মদ সেকেন্ড মোহাম্মদ তাকে যে কনস্টান্টিনোপল বিজয়ী বা গাজী যে উপাধি দেওয়া হয়েছিল গাজী হোসেন। যাই হোক, যে আমরা কনস্টান্টিনোপল বিজয়ের কারণ, ফলাফল নিয়ে আমরা আলোচনা বলছিলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এইখান থেকে জানিনি, অনেক প্রশ্ন থাকতে পারে। কবে বিজয় হয়েছে, কারণ কি কি ছিল, কারণ ফলাফল কি হয়েছিল ইত্যাদি তোমরা জেনে নিবে। সকলে ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।